আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা রিসেন্টলি গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 আরপিএল দেবেন অথবা রেগুলার বেসে পরীক্ষা দেবেন, তাদের জন্য আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে আমরা আপনাদের যে 4 টা জব আসে, তো আমরা সিরিজ অনুযায়ী 1, 2, 3, 4 নাম্বার পর্যন্ত আপনাদের জবগুলা আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমরা একটা আজকের জব নিব। এখানে 1 নাম্বার একটা জব আছে, দেখেন আছে প্রিপেয়ার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ক্লায়েন্ট প্রপোজাল লেটার অ্যাজ পার ইউজিং ওয়ার্ডপ্রেস সফটওয়্যার। তো এটার একটা ডিজাইন আছে, দেখেন নিচে একটা ডিজাইন দিয়ে দিয়েছে টাস্কে, এবং এটা কিভাবে ক্রিয়েট করবেন তার কিছু টাস্ক দিয়ে দিয়েছে। টোটাল 12টা টাস্ক আমরা আজকের ভিডিওতে দেখব। এই 12টা টাস্ক দেওয়া কিভাবে একটা কমপ্লিটলি ডিজাইন করা যায়। তো অ্যাসেসমেন্ট দেওয়ার আগে আপনাদের কি করতে হবে, আপনারা আপনাদের কম্পিউটার ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করবেন। ফোল্ডারটা তৈরি করার জন্য রাইট ক্লিক করে নিউ থেকে ফোল্ডার, এখানে ফোল্ডারে একটা নাম দিবেন। ফোল্ডারের নাম অবশ্যই আপনার নাম দিতে হবে, আমি আমার নাম দিচ্ছি। এবং এখানে অবশ্যই আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। আপনার যে অ্যাডমিট কার্ডটা থাকবে, অ্যাডমিট কার্ডে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, আপনি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন। তো এটা আপনার ফোল্ডার। তারপর আপনাকে আবার এই ফোল্ডারের ভিতরে ফোল্ডার করতে হবে। তো ফোল্ডারটা কি হবে, আপনি এখানে লিখবেন জব অন, তারপর সিরিয়ালে আবার লিখবেন জব 2, কারণ আপনাকে জব 4টা করতে হবে। তো এইভাবে সিরিয়ালে আপনি জব 3 জব 4 লিখে দেবেন, এবং এই জব অনের ভিতরে আপনাদের যে 1 নম্বর জবটা থাকবে সেটা আপনারা এখানে লিখবেন। তো এটা বলছে আমাদেরকে কি ইউজ করতে হবে, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারটা ইউজ করতে হবে, যেটাকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড বলি। তো এটা করার জন্য আমরা আবারও এই যে ফোল্ডারের ভিতরে রাইট ক্লিক করব, রাইট থেকে নিউ থেকে ওয়ার্ড ডকুমেন্ট, এখানে একটা নাম দিবেন। আমি দিয়ে দিচ্ছি কভার লেটার। কভার লেটার, আমি এটাকে ডাবল ক্লিক করে আবার ওপেন করতেছি। এমএস ওয়ার্ড ওপেন করার পরে আমরা যদি একটু জবে চলে আসি, দেখেন এখানে 1 নাম্বার টাস্কে দেওয়া আছে যে ক্রিয়েট এ পেজ লেআউট ইন 8.5 ইঞ্চি ইন্টু 12 ইঞ্চি, এবং মার্জিন বলছে অ্যারাউন্ড 0.5 ইঞ্চি। তো আমরা প্রথম টাস্কটা একটু কমপ্লিট করি। তো আমাদের কি বলছে, লেআউটটা সাইজ দিতে পারছে, পেজ লেআউটের সাইজ। তো আমরা কি করব, ওয়ার্ড ডকুমেন্টস এসে লেআউটে চলে যাব। তো এখান থেকে যে সাইজ থেকে মোর পেপার সাইজ, এই যে নিচে লেখা দেখেন মোর পেপার সাইজ। আবার যদি আপনাকে পেপার সাইজ দিয়ে দেয়, যেমন A4 A5 লিগ্যাল যদি দিয়ে দেয়, আপনি এখান থেকে নিতে পারেন। যদি কাস্টম দিতে বলে সেক্ষেত্রে আপনি এই যে মোর পেপার সাইজে যাবেন, এখান থেকে লেখা আছে দেখেন এই যে উইথ এবং হাইট। তো এখানে দেখেন আপনার কোশ্চেনে হাইট এবং উইথ দিছে কত, হাইট এবং উইথ 8.5 ইন্টু 12 ইঞ্চি। আমরা এখানে সেম জিনিসটা দিয়ে দেই, 12 দিয়ে আমরা ওকে করব। তারপরে বলছে আমাকে যে মার্জিন অ্যারাউন্ড থাকবে 0.5 ইঞ্চি। আমরা কীভাবে 0.5 দিব মার্জিন, এই যে এখানে দেখেন মার্জিন আছে, এখান থেকে যদি আপনারা 0.5 ইঞ্চি আপনি নিতে পারেন এখান থেকে দেওয়া থাকলে। যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে এই যে কাস্টম মার্জিন লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে টপ অ্যান্ড বটম এবং লেফট অ্যান্ড রাইটে আপনি দিয়ে দেবেন 0.5 ইঞ্চি প্রত্যেকটার, টপ এবং বটম এবং লেফট অ্যান্ড রাইট দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন। সরি, আমরা দুইটা দিয়ে দিয়েছি, তো এই কারণে আমাদের নিল না। আচ্ছা, এবার ওকে করেন। তো আমাদের মার্জিনটা হয়ে গেল, অর্থাৎ আমাদের টাস্ক অন কমপ্লিট। এবার আসেন টাস্ক 2তে, এখানে বলছে কি ক্রিয়েট এ শেপ হাইট অফ 1.8 ইঞ্চি অ্যান্ড উইথ হবে 9 ইঞ্চি, সেট ইন অন টপ, অর্থাৎ পেজের টপে অ্যাড করতে হবে। দেন এটা শেপটার কালারটা হবে ব্লু। তো আমরা একটা শেপ নিব যেটার সাইজ হবে 1.8 ইঞ্চি এবং উইথ হবে 9 ইঞ্চি। তো এটা কীভাবে নিব, আমরা আসি এখানে ওয়ার্ডে, এখান থেকে এই ইনসার্টে যাব, শেপ, এখান থেকে এই যে রেক্টেঙ্গেল শেপ,
আমরা এটাকে নিলাম, এই যে এখানে দেখেন 1.8 ইঞ্চি আমরা দেব এবং এখানে দেব হচ্ছে 9 ইঞ্চি। দেওয়ার পরে আমরা এটা ধরে এই যে উপরে বসাই দেব এবং এইটা করার পরে আমরা এই যে শেপ ফিলে যাব, শেপ ফিল থেকে এই যে শেপ আউটলাইন থেকে এটাকে নো আউটলাইন করে দেব এবং শেপ ফিল থেকে আমরা এটাকে ব্লু করে দেব, ব্লু করে দেব। হলো। তো আমাদের দ্বিতীয় টাস্কটাও কমপ্লিট। এবার আসেন তৃতীয় টাস্কটা। দ্বিতীয় টাস্কটা কমপ্লিট, এখন আসেন তৃতীয় টাস্ক। তৃতীয় টাস্কে বলছে ক্রিয়েট এ টেক্সট বক্স অ্যান্ড রাইট দি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ক্লায়েন্ট প্রপোজাল। এটা আমাকে লিখতে বলছে এটা, এবং এটা অ্যাড করতে বলছে যে অ্যাড ওয়ার্ড আর্ট অ্যাড এবং ওয়ার্ড আর্ট অ্যাড করতে বলছে এবং এটা প্লেস হবে মিডল, অর্থাৎ সেন্টার হবে, এটা হচ্ছে শেপের সেন্টার হবে এবং টাইটেলটা মাস্ট বি হবে ক্যালিবার, এটার ফন্টটা হবে ক্যালিবার এবং হচ্ছে ফন্ট সাইজ হবে 25 পিটি এবং হচ্ছে এটা বোল্ড হবে, টাইটেলটা বোল্ড হবে এবং হচ্ছে এটা ক্যাপস লক অর্থাৎ বড় হাতের হবে সব। তো আমরা হচ্ছে 3 নাম্বার টাস্কটা একটু কমপ্লিট করার চেষ্টা করি। তো আমাকে প্রথমে নিতে হবে একটা টেক্সট বক্স। কীভাবে নেব? ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে টেক্সট বক্স। এই টেক্সট বক্সের কিন্তু কোনো সাইজ নাই, নিলাম। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসছে, এটাকে আমরা ঠিক করব কিভাবে? এই যে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেব, শেপ ফিল থেকে নো ফিল করে দেব। তো আমাকে লিখতে বলছে হচ্ছে এই যে এটা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ক্লায়েন্ট প্রপোজাল, এটা আমরা লিখে দেব। আমি সময় বাঁচানোর জন্য কপি পেস্ট করতেছি, আপনারা লিখে দেবেন। তো এটা হচ্ছে সাইজটা হচ্ছে কত হবে? আমরা হোমে যাব, এটা বলে দিচ্ছে যে 25 পেটি এবং এটা অবশ্যই ক্যালিবার থাকবে, এটা থাকবে কি বোল্ড, এটা থাকবে সেন্টার এবং এটার ফন্ট সাইজটা আমরা হোয়াইট করে দেব। দেওয়ার পর এটা দেখেন সব, এটাকে কি হবে? ক্যাপস লক হবে অর্থাৎ ক্যাপিটাল লেটার হবে সব। এখান থেকে এই যে আপার কেস করে দেবেন সবগুলো, তাহলে দেখবেন বড় হয়ে গেছে এবং এটাকে ছোট করে এটাকে মিডল করে দেন। আমাদের 3 নাম্বার টাস্কটাও আমাদের কমপ্লিট হয়েছে। এখন আসেন 4 নাম্বার টাস্ক, তো রাইট দ্য টেক্সট হুইচ ইজ গিভিং ইউর অ্যাসেসমেন্ট জব টাস্ক অন। অর্থাৎ হচ্ছে আপনার এই যে জব টাস্কটে যেটা দেওয়া আছে যে ডিয়ার ক্লায়েন্ট এবং হচ্ছে এই যে টেক্সটটা আছে, আমাদের এই টেক্সটটা হচ্ছে লিখতে হবে। তো এটা লেখার জন্য আমরা আবার ওয়ার্ডে চলে আসব, আমরা একটু কপি করে নিই এটাকে, এই ডিজাইনটাকে। আমরা ওয়ার্ডে চলে আসবো, এই যে যেখান থেকে লেখা শুরু করবো এখানে ডাবল ক্লিক করব, মাউসের লেফট বাটন ডাবল এবং এটা পেস্ট করে দিব। এখন দেখেন এই লেখাটা নিচে আছে না, এই নেমস কমার পরে আমরা হচ্ছে এটাকে একটা এন্টার দিয়ে নিচে পাঠিয়ে দেব। আমাদের হয়ে গেল এবং দেখেন এটা 2 লাইনে আছে রিসিভমেন্ট পর্যন্ত। আমরা হচ্ছে এটা করতে পারি, এটার সাইজটা ছোট করে দিতে পারি একটু, এটা 11 করে দিতে পারেন, তাইলে হচ্ছে চলে আসছে। ঠিক আছে, তা আমাদের 4 নাম্বারটা হয়ে গেল, 4 নাম্বারটা হয়ে গেল, আমাদের 4 নাম্বারটা হয়ে গেল এবং দেখেন 5 নাম্বারে আছে ক্রিয়েট এ টেক্সট বক্স টু এন্টার ইউর নেম। তো আমরা হচ্ছে এখানে এটা এন্টার দিয়ে নিচে আসি, এখানে হচ্ছে আসার পরে আমরা এই যে দেখেন এটা থেকে লাইন স্পেসিংটা আমরা হচ্ছে 3 করে দেব এবং এখানে লিখবো হচ্ছে এই যে আমাদের ডেমোতে লেখা আছে দেখেন প্রথমে ইউর নেম, এই যে ডেমোতে লেখা আছে ইউর নেম, এটা আমরা নিব এবং এখানে বসাই দেব এবং এটা কি অবস্থা আছে? বোল্ড অবস্থা, আমরা এটা বোল্ড করে দেব এবং এটাকে 12 করে দেব সাইজ। এন্টার করে নিচে আসেন, তারপরে কি আছে? ইমেল অ্যাড্রেস, আমরা ইমেল অ্যাড্রেসটা নিব, আবার এন্টার করে নিচে আসেন, ফোন নাম্বার এন্টার করে নিচে আসেন, প্লিজ ডিসক্রাইব ইউর প্রপোজাল, ডিসক্রিপশন নিলাম। এখন অনেকে প্রশ্ন থাকে যে এটা আমাদের মাঝখানে গ্যাপটা কিভাবে হইলো? গ্যাপটা হচ্ছে আপনি এই যে নেমটা নিছেন না যে সময়,
এই সময় আমরা কী করছি, এই যে লাইন স্পেসিং থেকে এই লাইন স্পেসিংটা বাড়াই দিয়েছি না 3.0, তো এইটার কারণে আমরা এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের গ্যাপটা হচ্ছে 3.0 পিটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনারা সাইজটা নিয়ে নেবেন। তো এখন কি করব, আমরা টেক্সট বক্স নেব। এই যে টেক্সট বক্স কীভাবে নেব, আসেন আমরা হচ্ছে এই যে ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে শেপ থেকে এই যে রেক্টেঙ্গেল শেপ এটা নেব, এটা নিয়ে আমরা এখানে বসাই দেব। বসানোর পরে দেখেন এটার কিন্তু একটা সাইজ আছে। আপনি যদি 6 নাম্বারে আসেন, দেখেন এটা টেক্সট বক্সের হাইটটা হচ্ছে 0.4 ইঞ্চি এবং হচ্ছে 3.63 ইঞ্চি। তো আমরা এটা দিয়ে দেব সেমভাবে। এই যে উপর থেকে 0.3 এবং এর উপর থেকে 0.4 দিয়ে দেব। আমাদেরটা হইল। এবং এটা একটু আমরা একটু বাইরে ক্লিক করে এটাকে সমান করে দেবো চারপাশে। ধরেন এখানে সমান করে দেন। সমান করার পরে আপনি এটা সিলেক্ট থাকা অবস্থায়, কি থাকা অবস্থায়, সিলেক্ট থাকা অবস্থায় আমরা রাইট ক্লিক করব। এখানে লেখা দেখেন যে এই যে অ্যাড টেক্সট, এখানে টেক্সটটা চলে আসছে। আমরা এখানে লিখে দেব কি, আমাদের জব শিটে আছে ইউর ফার্স্ট নেম। এই যে এখানে আপনি বসাই দেন ইউর ফার্স্ট নেম এবং এই লেখাটা অবশ্যই কোথায় হবে, লেফট অ্যালাইনমেন্ট হবে। তো আমরা লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন দেখেন এটার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটা আমরা কীভাবে রিমুভ করব, এই শেপ ফরম্যাট থেকে শেপ ফিল থেকে এটা নো ফিল করে দেব। এবং এই যে দেখেন আমাদের লেখাটা চলে গেছে। তো এটা আর কীভাবে নিয়ে আসবো, আমরা হোমে চলে যাব, এখান থেকে এই যে টেক্সট কালার থেকে আমরা এটা ব্ল্যাক করে দেব। তো সেম জিনিসটাকে আমরা হচ্ছে একটু ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট কীভাবে করি, আমরা কন্ট্রোলে ক্লিক করে এটা যদি আমরা কন্ট্রোলে ক্লিক করে যদি আমরা টার্ন দেই, অথবা এটা সিলেক্ট করা থাকা অবস্থায় আমরা কন্ট্রোল ডি দেই, এটা সিলেক্ট থাকা অবস্থায়, তাহলেও আমাদের কি হইলো, এটা ডুপ্লিকেট হইলো। সেম জিনিসটা আপনি এখানে বসাই দেন এবং এখান থেকে আপনি এই যে ইউর নেমটা নিয়ে আসেন, ইউর লাস্ট নেম। এখন দেখেন পরে আছে কি ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসে কিন্তু ফুল আছে। তো আমাদের 6 নম্বরে এই পয়েন্টটাও গেল, এটা আমরা কমপ্লিট করছি। এখন আছে ফোন নাম্বারটা। ফোন নাম্বারটার সাইজটা দেখেন, হাইট হচ্ছে 0.4 ইঞ্চি এবং উইথ হচ্ছে 7.4 ইঞ্চি। তো আমরা এটা নিলাম। আমরা এই জিনিসটাকে আবার কপি করব, ডুপ্লিকেট করব, আমরা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট হলে আমরা এই জিনিসটা এখানে বসাবো এবং এটা হাইট হচ্ছে 0.4 ইঞ্চি এবং উইথ হচ্ছে 7.46 ইঞ্চি। এন্টার দেন, এটা হচ্ছে ফুল হয়ে গেল। তো এখানে কি লেখা আছে, ইউর ইমেল অ্যাড্রেস। দেখেন জবের ভিতরে কি আছে, ইউর ইমেল নিয়ে আসেন, এখানে বসাই দেন। আপনি আপনার যে জব শিটটা দেওয়া থাকবে আপনার কাছে, ওইটা সুন্দর করে দেখে দেখে লিখে দেবেন, ঠিক আছে। তো আমরা ইমেল অ্যাড্রেস এবং দিয়ে দিলাম এবং হচ্ছে আমরা ফোন নাম্বারটা দিব, ফোন নাম্বারটা দিলাম। তো ফোন নাম্বার দেখেন আমাদের জব শিটের ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসের হাইট উইথ এবং দুইটা কিন্তু সেম। দেখেন এই যে হাইট ওই দুইটা কিন্তু সেম, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসের। তো আমাদের এই 6 নাম্বার পয়েন্টও শেষ। এবং লাইন স্পেসিং বিটুইন ইউর নেম, ইমেল, ফোন নাম্বার, প্রপোজাল শুড বি 20 পিটি। তো আমরা এটা স্পেসিংটা দিয়ে দিচ্ছি এখানে, আমাদের আর দেওয়ার দরকার নাই। তো এখন আসেন 8 নং। 8 নং আসেন, দেখেন এখানে লেখা আছে ইউর প্রপোজাল টেক্সট বক্স। প্রপোজাল টেক্সট বক্স কোনটা, এই যে এটা প্রপোজাল টেক্সট বক্স। এটার হাইট হবে 1.4 ইঞ্চি এবং উইথ হবে 7.46 ইঞ্চি। ঠিক আছে, আমরা এতটুকু করি ফার্স্টে, এই যে এতটুকু করি। তো এখানে আসেন, আমরা হচ্ছে এটাকে এন্টার দিয়ে নিচে আসি, আর একটা এন্টার দেই, ইনসার্ট থেকে আমরা এই যে টেক্সট বক্সটা নিব, এটা হচ্ছে রেক্টেঙ্গেল টেক্সট বক্স নিলাম। তো
এখানে হাইট ওয়েট কত বলছে আমরা আবার একটু দেখে নেই। 1.4 এবং 7.46, 1.4 এবং 7.46। তাহলে আমাদের বক্সটা হইল এবং এখানে আসার পরে আমাদের এই যে স্পেসটা আছে এটা আমরা কমাই দেব, ধরেন 24 করে দিলাম। করে দেওয়ার পরে এটা হইলো এবং এখানে দেখেন আমাদের পরে একটা ইয়ে আছে কি জবে ইউর বাজেট টেক্সট বক্স সাইজ হবে 0.7 ইন 7.6। তাহলে হচ্ছে আমাদের কোনটা বাজেট, তো বাজেট কোনটা, বাজেট টেক্সট বক্স হচ্ছে এই যে এটা। তো আমরা এটা নিয়ে আসি, বাজেটটা আমরা নিয়ে আসি এখানে, একটু কমাই দেই, ঠিক আছে। বাজেটটা নিয়ে আসলাম, আমরা সেমটা কপি করে ডুপ্লিকেট করে নিয়ে আসি, কন্ট্রোলে ক্লিক করে এখানে বসান এবং এইটার ব্যাকগ্রাউন্ড আমাদের একটা কালার আছে, তো এটাকে আমরা রিমুভ করবো। এই যে শেপ ফরম্যাট থেকে এই শেপ ফিল থেকে নো ফিল করে দেব এবং সেম জিনিসটা আমরা এটা করবো, শেপ ফিল থেকে এই যে শেপ ফিল থেকে নো ফিল করে দেব। তাহলে বাজেটের সাইজটা হচ্ছে 0.7 ইঞ্চি। তাহলে চলে আসলো এবং এটার মাঝখানে একটা লেখা আছে দেখেন, ইউর প্রপোজাল, এখানে লেখেন এবং বাজেটের ভিতরে একটা লেখা আছে, এটাকেও নিয়ে আসেন, নিয়ে আসে এখানে বসাই দেন, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের জবের 8 নাম্বারটা কমপ্লিট এবং 9 নম্বরটা কি বলছে, অল বডি টেক্সট শুড বি 12 পিটি অ্যান্ড ইউজ ফন্ট নেম হচ্ছে ক্লেভার। অর্থাৎ হচ্ছে আপনার এই যে টেক্সটগুলো বডিতে যে টেক্সটগুলো ইউজ করতেছেন এইগুলো সবগুলোর সাইজ হবে 12 পেটি। দেখেন আমরা কিন্তু সব 12 পেটি দিয়ে আসছি, এই যে দেখেন 12 পেটি সব, আপনার এই সাইজগুলো 12 পেটি হবে এবং ফন্টটা অবশ্যই হবে ক্লেভার, এই যে ক্লেভার দেওয়া আছে ক্লেভার হবে, ঠিক আছে। তারপরে দেখেন 10 নম্বর কি আছে, ক্রিয়েট দ্য সেম বাজেট টেবিল ইন এক্সেল। আমাকে একটা বাজেট টেবিল বানাইতে হবে কোথায়, এক্সেল ফাইলে, উইথ অল ডাটা ইনক্লুড অ্যান্ড পেস্ট ইট অ্যাজ লিঙ্ক ইন এমএস ওয়ার্ড। অর্থাৎ আপনার একটা ডাটা শিট বানাইতে হবে, বাজেট শিট, সেটা হচ্ছে এক্সেলে বানাইতে হবে এবং সেটাকে আমাকে ওয়ার্ডের সাথে লিঙ্ক করাইতে হবে যাতে আমি এক্সেলে কোনো ডাটা চেঞ্জ করলে অটোমেটিকলি এখানে আমার এমএস ওয়ার্ডে চলে আসে। তো এটা করার জন্য আমরা কি করব, আমরা যে বাজেট এখানে ক্লিক করে আমরা এখান থেকে লাইন স্পেসিংটা আবার কমাই দেব, এন্টার করব, চলে আসছে। এবার এখান থেকে আমরা একটু জবে যদি যাই, জবে চলে আসলাম। তো এখানে হচ্ছে আমরা একটা টেক্সট বক্স নিব, ইনসার্ট থেকে শেপ, আমরা একটা টেক্সট বক্স নিব এখানে এবং এটা শেপ ফরম্যাটটা আমরা ফিল থেকে নো ফিল করে দেব। তো এখন আমরা আমাদের এই ফোল্ডারের ভিতরে, সেম ফোল্ডারের ভিতরে এই যে জব ওয়ানের ভিতরে একটা এক্সেল ওপেন করব। তো এক্সেলটা আমরা ঢুকলাম ফোল্ডারের ভিতরে, নিউ থেকে আমরা এই যে আমাদের এক্সেল, আমরা কভার নিলাম, এটা ওপেন করেন এবং সুন্দর করে এখানে জবের যে টাইটেলগুলো আছে এই যে সিরিয়াল নাম্বার এগুলো কপি করে নিয়ে আসেন। আমি একটা একটা করে নিয়ে আসতেছি, আপনারা এটা হচ্ছে টাইপ করবেন, আপনাদের জব শিটটা যেটা থাকবে কোশ্চেন পেপার আপনারা সুন্দর করে দেখে দেখে লিখবেন এগুলো। আমরা হচ্ছে এই যে ইউনিট প্রাইস লিখলাম, তারপর হচ্ছে কোয়ান্টিটি লিখলাম, তারপর হচ্ছে টোটাল লিখলাম, তারপরে হচ্ছে আমরা সিরিয়াল নাম্বারটা দেবো। দেখেন এখানে কয়টা সিরিয়াল আছে, 3টা। কীভাবে দিব, এখানে আমরা 1 লিখব, নিচেটায় 2 লিখব, লেখার পরে 2টা সিলেক্ট করে আমরা এখানে টান দেবো, তাইলে অটোমেটিক হয়ে যাবে। আপনার যদি আরও লাগে আপনি আরও দিতে পারেন, এই যে টান দিলে আরও হয়, তো আমাদের আপাতত 3টার দরকার।
তারপর আছে কি সার্ভিস, যেমন লোগো ডিজাইন, আমরা লিখলাম লোগো ডিজাইন। তারপরে আছে সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স, আমরা এটাও নিয়ে আসলাম। তারপর হচ্ছে ওয়েব ব্যানার ডিজাইন, এটাও নিয়ে আসলাম। দেখেন এখন হচ্ছে আমরা এই যে প্রাইসের জায়গায় প্রাইসগুলো বসাই দিই একটু, 260, তারপর হচ্ছে 80, তারপর হচ্ছে 50। আপনারা দেখে দেখে সুন্দর করে লিখবেন, একটাও যেন ভুল না হয়। তারপরে কি লিখবেন, এই যে কোয়ান্টিটিটা 1512, তো আমরা কোয়ান্টিটি লিখলাম 1512। এখন দেখেন আমাদের টোটাল জিনিসটা গায়ে গায়ে লাগানো আছে। আমরা এটাকে কি করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই যে এখানে দেখেন ফরম্যাট লেখা আছে, ফরম্যাট লেখার এখানে দেখবেন যে অটো ফিট কলাম উইথ, এটা ক্লিক করলে দেখবেন এটা সবগুলো অটোমেটিক হয়ে গেছে। আমরা একটু টোটাল ঘরটা ভাড়াই দেই এবং এই যে উপরেরটা আমরা একটু বোল্ড করে দেই এবং এটা সিলেক্ট করে পুরোটা আমরা অল বর্ডার থেকে অল বর্ডার করে দেই এবং এটাকে আমরা কি করব, মার্জ করে দেব। মার্জ করলাম, মার্জ কেন করলাম দেখেন আমাদের প্রশ্ন কিন্তু আছে যে আমাদের টোটাল লিখতে হবে, তো এই কারণে আমরা রোগুলো রিমুভ করে দিলাম, সরি। তো আমরা এখানে লিখব টোটাল, এবং টোটালে কী হবে, বোল্ড হবে। তো এটা লেখার পরে আপনারা চাইলে ফন্টটা একটু বাড়ায়ও দিতে পারেন, দেখতে ভালো লাগবে। এবং আবার এখান থেকে ফিট অটো ফিট করে দেন, ঠিক আছে। টোটালের ঘরটা একটু বাড়াই দেন। এখন দেখেন এখানে প্রত্যেকটা সামনে আবার হচ্ছে ডলার সাইন দেওয়া আছে না, তো আমরা এটা কীভাবে দেবো, এটাকে সিলেক্ট করব, এই যে জেনারেল থেকে কারেন্সি, দেখেন প্রত্যেকটা সামনে ডলার সাইন চলে আসছে। এখন হচ্ছে আমরা এটা যোগ করব, ধরেন 260 ইন্টু 1, তাহলে এটা কীভাবে করব, আমরা এই যে দেখেন উপরে ফাংশন বা ফর্মুলা বারে ইকুয়াল লিখবেন, এটাকে সিলেক্ট করবেন, একটা গুণ চিহ্ন দেবেন এবং 1 দেবেন, দেওয়ার পর এন্টার দেবেন। তাহলে এটা গুণ হয়ে এখানে যে টোটাল প্রাইসটা এখানে আসবে, আপনি এটা অটোমেটিক দিয়ে দেন, দেখেন প্রত্যেকটা অটোমেটিক গুণ হচ্ছে, ঠিক আছে। এখন টোটাল এবার আমাদের যোগ করতে হবে না, তাহলে আমাদের যোগ করতে জন্য এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে দেখেন লেখা আছে অটো সাম, এটা দিলে আপনার টোটাল এটা যোগ হয়ে যাবে। আমাদের এক্সেলে এতটুকুই কাজ, আমরা এটাকে সেভ দিব। আমরা আবার আগের মতো ওয়ার্ডে চলে আসব, এখানে ক্লিক করব, ইনসার্টে ক্লিক করব, এখান থেকে দেখেন এই যে অবজেক্ট লেখা আছে, অবজেক্টের উপরে ক্লিক করব, এই যে দেখেন ক্রিয়েট অ্যান্ড ফাইল, এখানে ক্লিক করব, ব্রাউজ সরি এখান থেকে এই যে লিঙ্ক টু ফাইল, এখানে ক্লিক করার পর আমরা ব্রাউজে ক্লিক করব। এখান থেকে আমাদের ওই যে এক্সেল শিটটা ওইটা আমরা দেখাই দেবো, এই যে তামিম রেজিস্ট্রেশন জব 1-এর ভিতরে এই যে এক্সেল শিটটা আমরা দেখাই ওকে করে দেবো। দেখেন আমাদের এক্সেল শিটটা চলে আসছে না, এখান থেকে আমরা হচ্ছে এটা বাড়াই দিলাম এবং এটাকে আপনি একটু বাড়াই দেবেন, যতটুকু বাড়ানো যায় অর্থাৎ বক্সের সাথে মিলাই বাড়াই দেবেন। ধরেন আর একটু বাড়াই দিচ্ছি, বাড়াই দিছি এবং এটাকে আপনি কমাই দেবেন। এটা না কমায়া এই যে বর্ডারটা কমাই দিতে পারেন, ধরেন কমাই দিলেন। এবার কি করবেন, আপনি এই বর্ডারটা সিলেক্ট করে শেপ ফিল থেকে আউটলাইন থেকে নো আউটলাইন করে দেবেন, তাইলে আমরা আমাদের এই যে ডিজাইনটার মতো হইল। এখন আমরা যদি এই এক্সেল থেকে কোনো প্রাইস চেঞ্জ করি, এটা অটোমেটিক আমাদের এই যে ওয়ার্ডে চেঞ্জ হবে। এরপরে বলছে কি দেখেন, তো আমাদের কোনটা পর্যন্ত শেষ হইলো তো দেখি আমরা, আমাদের 10 নাম্বার ইয়া শেষ হইলো, 10 নম্বর টাস্ক পর্যন্ত শেষ হলো। এখন 11 নাম্বার আমাদের কি করতে হবে, রাইট দ্য টেক্সট ওয়ার ইউর নেম ডিজিগনেশন অ্যান্ড কোম্পানি নেম, এটা লিখতে হবে। দেখেন এখানে লেখা আছে নিচে, এই যে এখানে লেখা আছে, আমরা এটা নিচে আমাদের লিখব, কপি করলাম, আপনি দেখে দেখে সুন্দর করে লিখবেন। দেখেন এগুলো বোল্ড হয়ে আছে না, এটা আমরা বোল্ড উঠাই দেব এবং এটা স্পেসটা
কমাই দেব। কমানোর জন্য এই যে স্পেস, এখান থেকে আমরা 1.0 করে দিব এবং একটা এন্টার দেব। দেখেন এখানে ফাঁকা আছে না একটু? আমরা ফাঁকাটা করলাম। এখান থেকে সিনসিয়ারলি নিচে আসবে। নিচে আসবে। তো আমাদের 11 নম্বরও শেষ হইল। 11 নম্বর শেষ। 12 নম্বর দেখেন, at the bottom side create a line using the line tools, যেটা উইথ হবে, উইথে 3pt এবং কালার হবে ব্লু। তো এটা কিভাবে করব আমরা? ইনসার্টে যাব, শেপ থেকে লাইন, এটাকে আমরা নিব। এটা অবশ্যই শিপ ধরে নেবেন। নেওয়ার পরে এই যে শেপ আউটলাইন আছে না, এই যে শেপ ফরম্যাটে শেপ আউটলাইন থেকে ওয়েটটাকে আমরা এই যে 3pt করে দিব। 3pt করে দিব এবং এটা একটা কালার আছে, আমরা কালারটাকে ব্লু করে দেব। আপনি এখান থেকে ব্লু করে দেবেন এবং শেপ ফিল্ডটাকে 3pt করে দেবেন। তো এটাই ছিল আমাদের আরপিএল এর গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 এর একটা জব। এভাবেই ধারাবাহিকভাবে আপনাদের সেকেন্ড জব, থার্ড জব, ফোর্থ জব, ফিফথ জব আসবে। আপনারা এটা কমপ্লিট করবেন।